রাধারানীর কৃপায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা অনেকে এটা ভাবি যে স্বর্গে যাওয়ার অধিকারী কে বা কারা, আর নরকে যাওয়ার অধিকারী কে বা কারা। কিন্তু অনেক সময় আমরা দেখি কি যে যে ব্যক্তিটি খুব পাপ করেছে বা যে আত্মাটি খুব পাপ করেছে সে হয়তো স্বর্গে গেছে, আর যে আত্মাটা পুণ্য করেছে সে নরকে গেছে। হয় কিন্তু হয় না, কিন্তু এরম নয়, হয় অনেক সময় সাধু ব্যক্তি নরকে পতিত হয়, আর অনেক সময় সারা জীবন পাপ করেছে, খারাপ কাজ করেছে সেই ব্যক্তি স্বর্গে চলে গেছে। হয় কিন্তু এর কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে পৃথিবীতে কিছু বিশেষ পাপ আছে যে পাপ করলে আমি ক্ষমা করি না। সেই পাপটা হলো কি? অহংকার। অহংকার করলে কিন্তু ভগবান কখনো ক্ষমা করে না, তার কোনো ক্ষমা হয় না। এটা আমাদের অনেকেরই প্রশ্ন যে স্বর্গে কারা যায় আর নরকে কারা যায়। এই যে স্বর্গে একটা আত্মা যাচ্ছে আবার নরকে একটা আত্মা যাচ্ছে, এটা নির্ধারণ করে কি? এটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন, কিন্তু এর উত্তর আমরা খুঁজে বেড়াই কিন্তু পাই না। তো আজকের ভিডিওটি খুব বিশেষ হতে চলেছে। আজকের এই ভিডিওটি থেকে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অনেক অজানা তথ্য পাবেন। একটি ভিডিও বানাতে খুব কষ্ট হয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। গড অ্যাডিকশন চ্যানেল, আপনাদের চ্যানেল, আধ্যাত্ম চ্যানেল, রাধারানীর চ্যানেল। অনেক প্রাচীন গ্রন্থ ঘাটলে পাওয়া যায় একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন। আজকের আমাদের যে প্রশ্ন সে একই প্রশ্নই করেছিলেন যে কোন আত্মা স্বর্গে যায় এবং কোন আত্মা নরকে যায়, এবং এই স্বর্গে যাওয়া এবং নরকে যাওয়া কে নির্ধারণ করে। তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে খুব সহজভাবে উত্তরটাই দিয়েছিলেন। একবার পাণ্ডুপুত্র যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবান, কর্মফল কি এবং এই কর্মফল আমাদের জীবনে কিভাবে আসে তা যদি আপনি একটু সহজভাবে আমাকে বুঝিয়ে দেন। যুধিষ্ঠির ভগবানকে আরো বলল যে হে ভগবান, এই দুনিয়াতে, এই ধরাধামে মানুষের জীবন খুবই দুর্বিষহ। তখন ভগবান জিজ্ঞেস করলেন, কেন? তখন যুধিষ্ঠির বললেন, ভগবান, মানুষ না অজান্তে পাপ করে ফেলে, মানুষ জানে না যে সে পাপ করল, এবং সে কিন্তু মনে শ্রদ্ধা রেখে পুণ্যকর্মও করছে, পূজাও করছে, নাম জপও করছে। তাহলে সংশয় একটা কারণেই আসছে, প্রভু, শেষ সময় কিভাবে নির্ধারিত হবে যে আত্মা স্বর্গে যাবে না নরকে যাবে? কারণ পাপ তো সে অজান্তেও করছে, জেনে নয় অনেকে পাপ করে, কিন্তু অজান্তেও পাপ হয়, অনেক বড় বড় পাপ হয়। তাহলে শেষ সময় কিভাবে নির্ধারিত হচ্ছে? যমদূতেরা এক নিরীহ কৃষককে জোর করে তুলে নিয়ে গেল, তার দিকে বড় বড় চোখ করে, লাল চোখ দেখিয়ে, ক্রোধে ভরা চোখ দেখিয়ে তাকে তুলে নিয়ে গেল। সে যখন গেল যমদূতদের সঙ্গে জুমালয়ে, তখন তাকে তার জীবনের যেসব কর্ম সে করে এসছে সেই সব কর্ম তাকে শোনাতে লাগলো। এইভাবে সেই কৃষকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কর্ম যমরাজ তাকে শোনাতে লাগলেন। এবং শুনতে শুনতে কৃষক ভাবলেন সে হয়তো কোনো গুরুতর পাপ করেছে, কোনো বড় পাপ করেছে। সে তো আস্তে আস্তে ভয় পেতে লাগলেন, যেই বুঝি তাকে নরকে পতিত করবে। এই বলে সে তো অপেক্ষা করছে, এবং এই করতে করতে
তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো কর্মফল তার সামনে তুলে ধরা হলো, কিন্তু তাতে তো সে কোনো পাপ করেনি। তখন সে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে, হে যমরাজ, আমার কর্মফলে তো আমি কোনো পাপ দেখছি না, আমার অজান্তেও কোনো পাপ হয়নি, কিন্তু তাহলে আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, আমাকে স্বর্গে কেন পাঠানো হয়নি? তখন যমরাজ তাকে উত্তর দিল যে, হ্যাঁ, আপনি জ্ঞানেও পাপ করেননি, আপনি অজ্ঞানেও পাপ করেননি, কিন্তু আপনি তার থেকেও বড় পাপ করেছেন। সবচেয়ে বড় পাপ, যে পাপের কোনো ক্ষমা হয় না, সেই পাপ হচ্ছে আপনি অহংকার দেখিয়েছেন। আপনি তো একজন ভক্ত, আপনি সারা জীবন ভগবানের নাম কীর্তন করেছেন, তার নাম ছড়িয়েছেন, তাহলে আপনি কি করে অহংকার দেখালেন? তো বন্ধুরা, আমরা এই গল্পটির থেকে কিন্তু একটি শিক্ষা পেলাম যে ভক্ত হোক আর নাই হোক, অহংকার কখনো দেখাতে নেই, কারণ অহংকার পতনের মূল কারণ। অনেক মানুষ আছে যারা অহংকার দেখায়, অর্থের অহংকার দেখায়, কর্মের অহংকার দেখায়, যোগ্যতার অহংকার দেখায়, শিক্ষার অহংকার দেখায়, অনেক সময় অনেক দক্ষতার অহংকারও দেখায়, কিন্তু অহংকার ভগবান একদম পছন্দ করেন না। আর অহংকার যে করবে তার পতন অবধারিত এবং নিশ্চিত হবেই। বন্ধুরা, কর্মফল বলতে ভগবান এখানে বোঝাচ্ছেন, একটি মানুষ যখন কোনো জলাশয়ের সামনে গিয়ে দাঁড়ায়, তখন কিন্তু সে তার নিজের চেহারার প্রতিবিম্ব সেই জলাশয়ে দেখতে পায় বা সেই জলের মধ্যে দেখতে পায়। তার কারণ সে সেই জলাশয়ের সামনে দাঁড়িয়ে আছে। কিংবা একটি মানুষ যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, সে কিন্তু তাকেই দেখতে পায়, অন্য কোনো মানুষকে দেখতে পায় না। ঠিক তেমনি আমরা যা কর্ম করব, আমরা তারই ফল পাব। আপনি যদি কারোর সাথে শত্রুতা করেন, নিশ্চয়ই সে আপনার সাথে প্রেম করবে না। আর আপনি নিশ্চয়ই কারোর সাথে যদি প্রেম করেন, সে নিশ্চয়ই আপনার সাথে শত্রুতা করবে না। ঠিক কর্মফলও এরম, আপনি যা করবেন আপনি সেটাই পাবেন। আমরা যে বলি না মাঝে মাঝে, ভগবান আমাকে কেন এরম করলে, আমার কেন এত বিপদ? ভগবান কাউকে ক্ষতি করে না, ভগবান কারোর বিপদ দেন না। আবার ভগবান কারোর বিপদ কিন্তু কেড়েও নেন না। কারুকে ভগবান সুখও দেন না, কারুকে ভগবান দুঃখও দেন না। আমরা নিজেদের কর্মের ফলে এগুলো এই পৃথিবীতে ভোগ করি বা এই জড়া জগতে ভোগ করি। ভগবান বলছেন, ভগবান কখনো নারীর অপমান কিন্তু সহ্য করেন না। যেখানে নারীর অপমান হয় বা যে সেই নারীকে অপমান করে, সেই মানুষের যে পাপ হয়, সেই পাপ কিন্তু কখনো খণ্ডন হয় না, ভগবান নিজে বলছেন। এবং ভগবান আরও বলছেন যে কোনো অসহায় মানুষ তার অসহায়তার সুযোগ নিয়ে কেউ যদি তার ক্ষতি করে, তাহলে সেই পাপ কিন্তু কখনো খণ্ডন হয় না। ভগবান এখানে আরও একটি পাপের কথা বলেছে, কোনো ভক্তের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, ছল করে, কোনো ভক্তের বিরুদ্ধে যদি কেউ কোনো খারাপ কিছু করে, তাহলে সেই পাপের সাজা কিন্তু তার জন্ম জন্মান্তর ভোগ করতে হবে। সেই পাপ কখনো খণ্ডন হয় না। তো আমরা এই গল্পটির থেকে কিন্তু একটি শিক্ষা পেলাম যে কখনো অহংকার দেখাতে নেই, যে আমি ভক্ত বলে আমি সবকিছু করতে পারি তা কিন্তু নয়। অনেকে ভাবে কি, অনেক সময় হয়, অনেকে করে, কোনো ভুল কাজ করে ফেললো, ভক্তই কোনো ভুল কাজ করে ফেলে ভাবলো হয়তো ভক্ত, ভগবান ঠিক ক্ষমা করে দেবে। না, ভগবান ক্ষমাও করে না, ভগবান কিছুই করে না। ভগবান বলছে কি, তুমি যেটা করবে সেটাই তুমি পাবে, আমি তোমাকে কিছু দিচ্ছি না, আমি তোমাকে খারাপও দিচ্ছি না, আমি তোমাকে ভালোও দিচ্ছি না। তুমি যেমন কর্ম করবে তুমি তেমন পাবে। তুমি যদি খারাপ করো তাহলে তুমি খারাপ ফল পাবে, তুমি যদি ভালো করো তাহলে ভালো ফল পাবে। তো কৃষক কিন্তু সারা জীবন ভগবানের নাম ভজে গেছে, ভগবানের সেবা করে গেছে, কিন্তু সে অহংকার দেখিয়ে ফেলেছিল। সে কখনো অহংকার দেখিয়ে ফেলেছিল, কেন অহংকার দেখিয়েছিল? সে ভক্ত বলে অহংকার দেখিয়েছিল যে আমি ভক্ত। কিন্তু ভগবান তো অহংকার পছন্দ করেন না। আর ভগবান বলেছে কি, সাধারণ মানুষ যদি ভুল করলে এইটুকু শাস্তি আমি দিই, ভক্ত কিন্তু ভুল করলে এতটা শাস্তি দেবো। তো
অহংকার করলে ভগবান সহ্য করেন না। মানুষ দোষ করে, মানুষ ভুল করে, মানুষ অন্যায় স্বীকার চায়, কিন্তু মানুষ ভুলে যায় যে এখানে দোষ করে তুমি হয়তো মুক্তি পেয়ে যেতে পারো, তোমাকে হয়তো ক্ষমা করে দেওয়া যেতে পারে, কারণ এটা জাগতিক জগৎ। আর যেটা মহাজাগতিক, সেখানে কোনো ক্ষমা হয় না, সেখানে কোনো অন্যায় হয় না, সেখানে কোনো পাপ হয় না। আমাদের সবসময় এটি খেয়াল রাখতে হবে যে আমি ভক্ত বলে সব কিছু করতে পারি কিন্তু তা নয়। ভক্তদেরও কিন্তু অনেক বাদ বিচার আছে, অনেক বিধিনিষেধ আছে, অনেক নিষেধাজ্ঞা আছে। তো সেগুলো আমাদের মেনে চলতে হবে, এবং কিভাবে আমাদের মনে অহংকার আসবে না সেটা আমাদের দেখতে হবে, চেষ্টা করতে হবে। আমরা যখন ভগবানের নাম শুনব, ভগবানের মহিমা শুনব, কীর্তন শুনব, ভগবানের নাম জপ করব, তখন অটোমেটিকলি আমাদের মধ্যে না অহংকার আসবে না। কারণ একটা মানুষ যখন ভগবানকে ভালোবাসে হৃদয় থেকে, তার হৃদয়ে কিন্তু তখন ভগবান বিরাজ করে। এটা বাস্তব কথা বন্ধুরা। তারপরে এই না যে আপনি কোনো জায়গায় গেলেন, সেখানে ভগবানের নামে ভুলভাল কথা বলা হচ্ছে, নিন্দা করা হচ্ছে, আপনি সেখানে বসে আছেন চুপ করে। না, সঙ্গে সঙ্গে সেখানে উঠে দাঁড়ান, প্রতিবাদ করুন এবং সেখান থেকে চলে আসুন। যেখানে ভগবানের নাম হবে, ভগবানের কীর্তন হবে, ভগবানের আরাধনা হবে, সেখানে থাকুন। সেখানে যত থাকবেন, আপনার মন থেকে ততই আস্তে আস্তে এইসব কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া ত্যাগ হতে থাকবে। আত্মা স্বর্গে যাবে না নরকে যাবে তা ঠিক করে আত্মার কর্মফল। আর সবচেয়ে বড় যে পাপগুলি আলোচনা করা হলো এই ভিডিওটিতে, সেই পাপগুলি আত্মা করেছে কিনা তার উপরে ভিত্তি হয়ে কিন্তু সে স্বর্গে যাবে না নরকে যাবে। রাধা রাধা।